হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবত ক্লাসে। তো আমরা আজকে আছি হচ্ছে সপ্তদশ অধ্যায়ে কলির দণ্ড ও পুরস্কার এই অধ্যায়ে। তো আমরা যদি পূর্ববর্তী অধ্যায় 16 অধ্যায়ে আমরা সেখানে দেখেছি যে কিভাবে পরীক্ষিত মহারাজ কলির সম্মুখীন হয়েছিলেন, তাই না? তো একদম লাস্ট শ্লোকে যদি আমরা দেখি, 16 অধ্যায়ের যে লাস্ট শ্লোকটা ছিল, সেখানে কি ছিল যে এভাবেই ঘুরতে ঘুরতে যখন বিরিশ মানে মানে ষাঁড় এবং একটি গাভীর মধ্যে ধর্ম এবং ধরনের মধ্যে কথাবার্তা শেষ পর্যায়ে গিয়ে পরীক্ষিত মহারাজ সেখানে উপস্থিত হয়েছিলেন। আর সেখান থেকে আজকের এই অধ্যায় শুরু হচ্ছে। তো এই অধ্যায়টা মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়েছে। হুম, তো আজকে আমরা দেখি কতদূর করতে পারি। প্রথম হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত। আচ্ছা, এই 17তম অধ্যায় হচ্ছে 45টি শ্লোক রয়েছে। তো আমরা এই অধ্যায়গুলো যেহেতু খানিকটা এখানে গল্প আকারে রয়েছে বা কাহিনী রয়েছে, তো সেজন্য একটু তাড়াতাড়ি আমরা এই অধ্যায়গুলো শেষ করব। যেখানে একটু তত্ত্ব কথা বেশি আছে সেখানে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো 1 থেকে 16 পর্যন্ত এই অংশে একজন আদর্শ রাজা হিসেবে পরীক্ষিত মহারাজ যথাযথভাবে কলিকে দণ্ড প্রদান করলেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আর ইন ডিটেল যাচ্ছি না, আমরা ক্লাসের মধ্যে দেখব। তারপর 17 থেকে 27 পর্যন্ত পরীক্ষিত গাভী তথা পৃথিবী এবং বৃষ তথা ধর্ম এর দুঃখের কারণ আলোচনা করেন। দুঃখের আসলে মূল উৎসটা কি সেটি তিনি জানতে চেয়েছেন। আর 28 থেকে 40 পর্যন্ত পরীক্ষিত মহারাজ শরণাগত কলিকে দক্ষতার সাথে আশ্রয় স্থান প্রদান করলেন। এবং পরিশেষে 41 থেকে 45 পর্যন্ত পরীক্ষিতের মহিমান্বিত শাসন ব্যবস্থা সম্পর্কে, ঠিক আছে, ঋষিরা করছেন পরীক্ষিত মহারাজের এই শাসন ব্যবস্থা সম্পর্কে আর কি প্রশংসা করছেন পরীক্ষিতের এই কার্যক্রম। হুম, তো ঠিক আছে, আমরা সরাসরি এসে চলে যাই, আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা প্রথমে আলোচনা করব 1 থেকে 16 নম্বর শ্লোক, এই সেকশনটুকু। একজন আদর্শ রাজা হিসেবে পরীক্ষিত মহারাজে যথোপযুক্তভাবে কলিকে দণ্ড প্রদান করেন, এই অংশটুকু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম শ্লোকটা আমরা পড়ছি। সুত উবাচ তত্র গোমিথুনম রাজা হন্য মানো মনানাথবদ দণ্ডহস্তম চ বিশলম দদৃশ্যে নিপুলাঞ্ছনম। অনুবাদটা পড়বেন কেউ একজন? হরে কৃষ্ণ। সুত গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবৎ একটি গাভী ও বৃষকে প্রহার করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পূর্ববর্তী অধ্যায়ে যেখান থেকে শেষ হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ সেখানে উপস্থিত হলেন কোথায়, যেখানে বৃষ এবং গাভী কথা বলছে, মানে ধর্ম এবং ধরণী, ঠিক আছে। তো সেখানে তিনি কি উপস্থিত দেখলেন যে একজন শূদ্র রাজবেশ ধারণ করে আছে। তো শূদ্র তো আর রাজা হওয়ার কথা না, তাই না? রাজা হবে কে? রাজা হবে হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে। কারণ একজন ক্ষত্রিয়ের যে গুণাবলী রয়েছে, তিনি কিন্তু তার প্রজাদের বা সকলকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু শূদ্রের কিন্তু সেই গুণাবলী নাই। তাই তিনি একটা পশুকে প্রোটেকশন না দিয়ে তাকে কি করছে, তাকে আরো অত্যাচার করছেন, ঠিক আছে। তো তিনি সেটা দেখলেন যে একটি লাঠির দ্বারা গাভীকে এবং বিশ্বকে প্রহার করছে। তো তাৎপর্য ছিল প্রভুপাদ, আপনারা তাৎপর্যগুলো একটু পড়বেন, আমরা এখান থেকে হয়তো দু একটা পয়েন্ট হয়তো আলোচনা করতে পারি। হুম, ইন ডিটেলস আলোচনা করা সম্ভব না। তো যাই হোক, তো কলিযুগের যে প্রধান লক্ষণ কি ছিল, প্রভুপাদ তাৎপর্য কলিযুগের এই লক্ষণ সম্পর্কে আলোচনা করছেন। কারণ আমরা কিন্তু কলি সম্পর্কে আলোচনা করছি। তো কলিযুগের প্রধান লক্ষণ হচ্ছে কি, যে নিম্ন বর্ণের শূদ্ররা কি করবে। এখানে শূদ্র কারা, তাদের সম্পর্কে ছিল প্রভুপাদ বলছেন যে যাদের হচ্ছে ব্রাহ্মণোচিত সংস্কার নেই,
আর হচ্ছে কি যাদের পারমার্থিক শিক্ষাবিহীন নাই। আর এই সমস্ত মানুষদের কাজ কি, এখানে শিল প্রভুপাদ বলছেন, ঠিক আছে, যে এই সমস্ত অক্ষত্রিয় শাসনকর্তার মুখ্য কাজ হচ্ছে নিরীহ পশুদের, বিশেষ করে গাভী এবং বিশুদের হত্যা করা। ঠিক আছে, এখানে দুইটা শ্রেণী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, একটা শ্রেণী হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে। ক্ষত্রিয়রা কি করে? ক্ষত্রিয়রা হচ্ছে পশুদেরকে রক্ষা করবে, তাই না? আর আছে কারা? আর আছে বৈশ্যরা। এক হচ্ছে ক্ষত্রিয়, আর একটা হচ্ছে বৈশ্য, ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে যে বিষয়টা বলছে, যে কলিযুগে না আছে ভালো ক্ষত্রিয়, না আছে কোনো বৈশ্য, ঠিক আছে। ক্ষত্রিয়রা তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে গাভী এবং বিরিশুদের রক্ষা করেন, আর বৈশ্যরা তাদের লালন পালনের মাধ্যমে রক্ষা করে থাকেন। কিন্তু বর্তমানে আছে কি? বর্তমান সময়ে আছে হচ্ছে শূদ্র, ঠিক আছে। বর্তমানে না আছে ক্ষত্রিয়, না আছে বৈশ্য, আছে হচ্ছে শূদ্র। আর তারা কোথায় বা বসে আছে? একদম কলিযুগ শুরুতেই কলি মহারাজ যে বেশ ধারণ করে আছে, তারা রাজার বেশে বসে আছে। তার ফলে সমাজে কি হচ্ছে? শান্তি শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে। তো সেটাই খুব সুন্দরভাবে ছিল প্রভুপাদ তাৎপর্যে এখানে ব্যাখ্যা করছেন। আমরা পরের শ্লোকে যাই। হুম, 2 নম্বর তো 2 নম্বর শ্লোকে এখানে সে ষাঁড়টির কথা বলছে। ষাঁড় মানে কি? এখানে ধর্মের কথা বলছে, ধর্মরাজ, ঠিক আছে। তো আসলে এখানে ষাঁড় বা গাভী বলতে পৃথিবী বা ধর্মকে বোঝানো হচ্ছে কি, যে এটা প্রতীকী হিসেবে বোঝানো হচ্ছে, ঠিক আছে। বিষয়টা ঠিক যেন ধর্মের মতো। কলিযুগে ধর্মের যে অবস্থা হয়, সে ষাঁড়ের সেই অবস্থা হয়েছে। আর কলিযুগে পৃথিবীর যে কি অবস্থা হয়, ঠিক আছে। তাই এই যে বৃষ, ষাঁড় এবং গাভীর মাধ্যমে, এই দৃষ্টান্তের মাধ্যমে ধর্ম এবং ধরনীর কলিযুগে কি অবস্থা হতে পারে, বা কলি আসলে কি হয়। তো এই দৃষ্টান্তের মাধ্যমে বা এই ঘটনার মাধ্যমে পরীক্ষিত মহারাজ আমাদের সামনে, বা পরীক্ষিত মহারাজের সামনেই ধরনী এবং ধর্ম তুলে ধরছেন। তো সেই সে শূদ্র রাজা বা কি কলি যখন বিশ্বকে প্রহার করছেন, তখন তার কি অবস্থা ছিল। তারপরই বীরিশম মৃণাল ধবলম মেহন্তম ইব বিভূতম বেপমান পদয়েকেন সিদন্তম শূদ্রতারিতম। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। বৃষটি শ্বেতপদ্মের মতো শুভ্রবর্ণ। শূদ্রের প্রহারে সে এমনই ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্রত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল। হরে হুম। কৃষ্ণ। তো এখানে দেখেন, আহ, বলছে যে ষাঁড় সম্পর্কে বলছে কি, যে বৃষম মানে সে ষাঁড়টি, বিষয়টি মৃণাল ধবলম। তো মৃণাল ধবলম মানে কি, যে দেখবেন এক ধরনের পদ্ম আছে না, শ্বেত পদ্ম, ঠিক আছে। আমাদের ধামে তো আছে গোলাপি রঙের একটা পদ্ম পাওয়া যায়, কিন্তু নাচলের দিক থেকে অনেক সময় ভক্তরা নেশে শ্বেত পদ্ম, ঠিক আছে। তাহলে মৃণাল ধবলম মানে কি, একদম শ্বেত পদ্মের মতো, ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্বেত পদ্মের অর্থ কি? শ্বেত পদ্ম অর্থ হচ্ছে যে এটা হচ্ছে শুভ্র এবং পবিত্র, নির্মল, ঠিক আছে। নির্মল, ঠিক আছে। কোনো কলুষতা নাই। তার মানে ধর্মের, কিন্তু প্রকৃত কথা ধর্মের মধ্যে কোনো কলুষতা নাই। কিন্তু যখনই এই সমস্ত শূদ্রদের দ্বারা, অসভ্য শূদ্রদের দ্বারা, বা যারা ধর্ম পালন করে না, যারা কলির দ্বারা প্রভাবিত, বা কলির যারা চর, তারা যখন আহ, ধর্মকে করে মানে আক্রমণ করে, ঠিক আছে, তখনই ধর্মনীতির কি হয়? বিকৃতি হয়। যেমন এখানে এই ধর্মরূপী সেই সারে সেরকম বিকারগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি, কার দ্বারা? শূদ্রের দ্বারা, ঠিক আছে। তো শিল প্রভুপাদ আরো দৃষ্টান্তভাবে বলছে বর্তমান সময়ে কি কিভাবে ধর্মের লোপ পাচ্ছে বা হচ্ছে। আমি ওইদিকে গেলাম না। শুধু আমি একটি পয়েন্টে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তাই তিনি একটি পায়ে ভয়ভীত হয়ে মূত্রত্যাগ করে কম্পিত হচ্ছে এবং এক পায়ে দাঁড়িয়ে আছে। হুম। তো আমরা সামনে দেখবো যে কিভাবে তার আরো 3টা পা ছিল, সেগুলো হয়ে গেছে, একটি পায়ে দাঁড়িয়ে আছে।
তার দুঃখের কারণ সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। তো 3 নম্বর শ্লোক আমরা দেখি। 3 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হচ্ছে যে গাভীটির অবস্থা কি। গাম চ ধর্ম দুঘম দীনা ভৃশম শূদ্র পদাহতম বিবচ্ছমানা অশ্রুবদনাম শ্যামম যবসম ইচ্ছতিম। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। শূদ্রটি তার পদে আঘাত করেছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃশা হয়ে তৃণ ভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। হরে কৃষ্ণ। তো গাভীর সম্পর্কে বলছে গাবম চ ধর্ম দুঘাম দিনা। তো এখানে ধর্ম দুঘাম শব্দের অর্থ কি? মানে যার থেকে ধর্ম আরোহণ করা হয়। ঠিক আছে। তো যখন পৃথিবীতে ধর্মের বিস্তার থাকে তখন পৃথিবীর সমস্ত কিছু উজাড় করে প্রদান করে। তো শিল প্রভুপাদ এই ধর্ম দুঘাম শব্দের অর্থ এখানে প্রদান করছে। দু- দুগ্ধ যেমন তরল, ঠিক আছে, ধর্মনীতি আর তার জন্য গাভীর থেকে দহন করা হয় একদম তরলের মতো। ঠিক আছে। এই পৃথিবী থেকে ধর্মের যে নীতিগুলো সেগুলোই করা হয়। তো এখানে দুগ্ধের প্রয়োজনীয়তা, গাভীর রক্ষার প্রয়োজনীয়তা, ঠিক আছে, সেগুলো সম্পর্কে শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন কিভাবে আগের সময়ে এই দুগ্ধ অ্যাভেলেবল ছিল। যে কোনো সাধুকে তখন কিন্তু 100-200 শিল প্রভুপাদ এখানে বলছেন 100-200 দুধ তারা বঞ্চিত করতেন না। ঠিক আছে। এবং যে কোনো ধর্ম পূজা পার্বণের ক্ষেত্রে সেটা অবশ্যই প্রয়োজন। এবং এখানে বলছেন যে বৎসহারা শিল প্রভুপাদ এই এই পয়েন্টটাও বলছেন যে কলিযুগের মানুষ কি করছে, গাভী থেকে যত দ্রুত সম্ভব তাদের কি কি করে এই বাছুরগুলোকে সরিয়ে দেয় এবং তারা কৃত্রিম উপায়ে, এখানে দেখেন কৃত্রিম উপায়ে দুগ্ধ আহরণ করে। আর যখনই দুগ্ধ প্রদান করে না তখন কি করে, গাভীটিকে জবাই করে কসাইখানে পাঠানো হয়। ঠিক আছে। আর তার ফলে কি দেখেন সব জায়গায় শিলপ্রপাত দেখবেন যে এই গাভীদের প্রতি এই নিষ্ঠুর আচরণের ফলে, ঠিক আছে, সমাজের সমস্ত এই মানে গাভীদের প্রতি এই অত্যাচারই হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার কারণ। ঠিক আছে। 4 নম্বর শ্লোক। প্রবচ্ছ রথমারুরো কার্তোশর পরিচ্ছদম মেঘ গম্ভীরয়া বাচা সমারোপিত কার্মুক। পড়েন। হরে কৃষ্ণ। সুবর্ণ খচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই অবস্থা দেখে, বিষয় এবং গাভীর অবস্থা দেখে পরীক্ষিত মহারাজ সেই শূদ্রকে কি কঠোর স্বরে, ঠিক আছে, তো এই যে পরীক্ষিত মহারাজ যে বলছে মেঘ গম্ভীর রয়া বাচা, তার যে এই যে গম্ভীর স্বরে তিনি যে করছেন সেটা এখানে বলছেন। বর্তমান সময়ে রাজারা, আপনি রাজাদের কথা চিন্তা করেন যারা শাসন ব্যবস্থা, তারা কিন্তু এই ধরনের সাহস বা হচ্ছে গাম্ভীর্য তাদের মধ্যে নাই। ঠিক আছে। তারা যেন মানে কি বলে সিংহের গর্জন না দিয়ে বিড়ালের মতন মিউ মিউ শব্দেই ব্যস্ত। ঠিক আছে। তো এটা দরকার আছে, রাজা যদি কঠোর না হয়, তিনি যদি তার মধ্যে ক্ষত্রিয় যদি গুণ না থাকে, তাহলে তিনি দেশ চালাবেন কি করে, বিশেষ করে দুষ্কৃতিকারীদের কাছ থেকে। তাই এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে পরীক্ষিতের মতন একজন ক্ষমতাশালী রাজা বিশেষ করে এই দুষ্কৃতিকারীদের দণ্ডদানের ক্ষেত্রে, ঠিক আছে, তিনি কঠোর ছিলেন। এবং শিল প্রভুপাদ আরেকটি জায়গায় বলছেন যে এই কলিযুগে কে মানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি দরকার, যে যেমন পরীক্ষিত মহারাজ কলি কলির সাথে কি খুব মানে কি বলে কোমল স্বরে কথা বলছেন নাকি কলির সাথে যুদ্ধ করছে। তাই কলিযুগে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এই ধর্মনীতির বিরুদ্ধে কাজকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে, মানে দান, ওই যে ইসে কি বলে রাজনীতি বা হচ্ছে কি বলে অর্থশাস্ত্রের যে 4টি বিষয় আছে, যে দণ্ড সাম বেদ, ঠিক আছে, যে এই যে আছে না, তো বলছে অন্য কোনো নীতিতে এখানে কাজ হবে না।
ঠিক আছে, ডিরেক্ট হচ্ছে এখানে মানে দ্বন্দ্ব দিয়েই কাজ হবে। ঠিক আছে, 5 নম্বর শ্লোক, 5 থেকে 6 নম্বর শ্লোকে, এই দুইটি শ্লোকে কলির প্রতি পরীক্ষিত মহারাজের যে আচরণ সে সম্পর্কে বলছেন। পরীক্ষিত মহারাজ কি বললেন, কি করলেন তখন? কস্তমর কস্তমৎসরণে লোকে বলাদ ধ্বংসস্য বলান বলি নরদেব শিবেশেন নটবৎ কর্মণ অদ্বিজ। হরে কৃষ্ণ। অনুবাদ: তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? তুই নটের মতো রাজাবেশ রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে কস্তম, মানে তুই কে, মত স্মরণে লোকে। কারণ পরীক্ষিত মহারাজ সেই সময় কি ছিলেন, এই যে সকলা পৃথিবী তার হচ্ছে একদম দাদুর মতো। যুধিষ্ঠির মহারাজ যেমন সমস্ত পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিলেন, পরীক্ষিত মহারাজও কি ছিলেন, সমগ্র পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিলেন। তাই সমস্ত মানুষ, সমস্ত জীব জন্তু গাছপালার একচ্ছত্র সম্রাট কে ছিল, ছিল পরীক্ষিত মহারাজ, এবং সবকিছু তার কিন্তু কি আশ্রয় ছিল। তাই আশ্রিত জনকে কি করা উচিত, তাদেরকে রক্ষা করা উচিত। তাই বলছে আমার স্মরণে যে সমস্ত জীব রয়েছে, তুই কিছু যে বলাৎ ধ্বংস বলান বলি। যদিও তুই হচ্ছে বলশালী, কিন্তু বলশালীর কখনো দুর্বলকে আঘাত করা উচিত নয়। তাকে যদি দণ্ড করতে হয় তারই মতো শক্তিশালী কিছু করা উচিত। কিন্তু যারা শূদ্র, তারা কি করে, বলশালী হলেও তারা পিছন থেকে আক্রমণ করে। তাই এই যত ধরনের আছে, এই যে সরাসরি যুদ্ধ না করে পিছন থেকে যে হামলা করা, এগুলো হচ্ছে শূদ্রের কাজ বা তার থেকে নিম্ন শ্রেণীর লোকের কাজ। তাই তাই বলছেন যে এটা তো আসলে কোনো ধর্মনীতির মধ্যে পড়ছে না। নরদেব বশীবেশন, আর তোমার যে বেশভাস হাবভাব এগুলো হচ্ছে কি নরদেব রাজার মতো, কিন্তু নটবৎ কর্মণ অদ্বিজ। কিন্তু তুমি যে কর্মটা করছো সেটা কিসের মতো, সেটা মনে হচ্ছে যেন একদম তুমি রাজা। যেমন কেউ যদি রাজা হয়ে সাজে, হয়তো সে খুব গরিব মানুষ, সে হয়তো রাজা হয়েছে যাত্রা গানে, ঠিক আছে, আর সে অনেক বড় বড় করতেছে, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে সে তার বেশ খুলে একদম সাধারণ হয়ে গেছে এরকম। তাই বলছে তুমি একদম নাটকের মতো রাজা সেজে আসো, কিন্তু তোমার মধ্যে কি সেই ক্ষত্রিয় গুণ নাই, তুমি প্রকৃতপক্ষে শূদ্র অথবা শূদ্রাধম। তাই এখানে বলছেন যে কর্ম না অদ্বিজ, কারণ তোমার কাজটা কিসের মতো, দ্বিজ বা ক্ষত্রিয়ের মতো নয়, ঠিক আছে, শূদ্রের মতো। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বর্ণনা করছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদেরকে দ্বিজ বলা হয়, কারণ কি তাদের একবার জন্ম হয়, আবার তাদের হচ্ছে উপনয়নের মাধ্যমে সেই গুণ অর্জনের মাধ্যমে আর একবার জন্ম হয়। কিন্তু শূদ্রের ক্ষেত্রে সেরকম বিষয় নয়, ঠিক আছে। আর তার ফলে যেহেতু তাদের এই ধরনের দ্বিতীয়বার জন্ম হয় না, সংস্কার থাকে না বললে, তারা এইভাবে অসহায়দেরকে রক্ষা করতে পারে না, ঠিক আছে। তো আমরা 6 নম্বর শ্লোক আলোচনা করব। 5 এবং 6 নম্বর শ্লোকে আমরা জানি যে পরীক্ষিত মহারাজ কলিকে ফেস করছেন। যস্তম কৃষ্ণে গত দূরম সগণ্ডীবম ধন্য না সচ্চে অশ্য অসচ্চান রহসী প্রহন ধর্ম অর্হসী বদ অরসী। পড়েন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে কি তুই কি নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। হুম। হরে কৃষ্ণ। তার মানে পরীক্ষিত মহারাজের যে পিতামহ অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারা যখন পৃথিবীতে ছিল তখন কিন্তু এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এবং ভাগবতের আমরা একটি সে জানি যে যখনই ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছে তখনই কি হয়েছে, কলিযুগের শুরু হয়েছে। তাই তখন তো আসলে কলির শুরু, আর কলি থাকলেও ভগবান থাকলে সেখানে কলি আসবে কি করে। তাই হচ্ছে ও আচ্ছা, অনেক সময় হয় না, যেমন আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, যখনই দেখা যাচ্ছে যে এত একটা পার্টিকুলার জায়গা থেকে কিছু লোক থাকছে না, তখন কিন্তু চারিদিক থেকে মানুষ চিন্তা করছে যে একটা ফাঁকা জায়গা আছে এটা দখল করি। তাই চেয়ার কখনো ফাঁকা থাকে না, ঠিক আছে, হয় সেখানে ধর্ম থাকবে, ভগবান থাকবে, আর না হলে সেখানে অধর্ম থাকবে, মায়া থাকবে, ঠিক আছে। তাই ভগবান চলে গেছে, তাই বলছে ও আচ্ছা আচ্ছা,
তাহলে তুমি সেই সুযোগটাই গ্রহণ করেছো। ঠিক আছে। আর তার ফলে কি, যে এভাবে যে তুমি ধর্মনীতি লঙ্ঘন করছো, তাই তুমি বধম অরহসী। অরহসী মানে যোগ্য, তুমি হচ্ছে বদেরই উপযুক্ত। তো ছিল প্রভুপাদ তাৎপর্য এখানে মানে দুইটা বিষয় বলছে, একটা হচ্ছে অর্জুনের কথা বলছে এবং কৃষ্ণের কথা বলছেন। ঠিক আছে। তার ফলে কি হয়, এই যখন ভক্ত ভগবান যখন থাকে, তখন এই ধরনের কি সে দুর্নীতিবাজদের কোনো আশ্রয় থাকে না। হুম। আর এখানে বলছে নির্জনে বধ করছো। শিল প্রভুপাদ এটাকে ঠিক বলছে নির্জনে শিশু হত্যার মতো। শিশুরা কি, যদি শিশুদের যদি হত্যা করা হয়, প্রহার করা হয়, তারা কি করতে পারে? তারা কি প্রতিহত করতে পারে? পারে না। কিন্তু ঠিক তেমনি এই উম, যেমন শিশু হত্যা করা খুব ধিক্কারের বিষয়। কারণ কি, তাদের বল নাই, এরকম নিরীহ একটা শিশুকে হত্যা করা হচ্ছে। ঠিক তেমনি এই পশুদেরকে হত্যা করা, গাভীদেরকে হত্যা করা ঠিক শিশু হত্যার পাপের মতো। হুম। তো আমরা পরবর্তী 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব গাভী এবং বৃষের প্রতি মহারাজ পরীক্ষিত। তো যখন দেখছে এই অবস্থা, কলি শূদ্র রূপে কি বলছে, ওই গাভী এবং বিশ্বকে যখন আক্রমণ করছে, তাকে একটু শাসিয়ে তখন তিনি অনুসন্ধান করতে চাচ্ছেন। ঠিক আছে। কোনো ঘটনা আমরা দূর থেকে দেখলে আমাদের একরকম মনে হতে পারে, কিন্তু তারপরেও কি আমাদের কি করা উচিত, সেই বিষয়ে অনুসন্ধান করা উচিত। তাই যারা ভিকটিম, ঠিক আছে, ভিকটিমের কাছে তখন আহ, পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন। 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। তম্বা মৃণালো ধবলো পদেই নুন্ন পদাচরণ বৃষরূপেণ কিম কৌশিদ দেব ন পরিখেদয়ন। হরে কৃষ্ণ। অনুবাদ। মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বৃষরূপ ধারণ করে আমাদের ছলনা করছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসলে এক পায়ে কিন্তু কোনো গাভী বা ষাঁড়ের কিন্তু দাঁড়িয়ে থাকার সম্ভব সম্ভব না, কিন্তু সে কিন্তু পড়ে যাবে। তার মানে প্রথমেই বলছে, যেহেতু পরীক্ষিত মহারাজ কোন সাধারণ ব্যক্তি না, তিনি বুঝতে পারছেন, ঠিক আছে, যে এখানে কোনো ঘটনা থাকতে পারে। তাই বলছে কি, আপনি কি সত্যিই একটা সাদা ধবল বৃষ ষাঁড়, নাকি আপনি কোনো দেবতা? কারণ আপনি 3টি চরণ হারিয়েছেন আর একটি পদে আপনি বিচরণ করতেছেন। হুম। তো এমন হতে পারে যে আপনি হয়তো কোনো মেসেজ দেওয়ার জন্য আপনি আমাদের সামনে এসেছেন। ঠিক আছে। তাই তিনি এই বিষয়ের কাছে এখানে জানতে চাচ্ছেন। ন জাতিউ কৌরবেন্দ্রনাম দোর্দণ্ড পরিরম্ভিতে ভূতলে অনুপতন্ত্যস্মিন বিনাতে প্রাণিনাম শুচ। হরে কৃষ্ণ। কৌরবশ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রুজলে অনুতপ্ত হতে দেখলাম। এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। হরে কৃষ্ণ। তো বর্তমান সময়ে কি, বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তি নাই যে অশ্রু ফেলে না। ঠিক আছে। আর ওই সময় মানে কেউ যদি অশ্রু না ফেলে, তো এখন সেটি হচ্ছে এই একটু অবাক হওয়ার বিষয়। আর ওই একজন ব্যক্তি একটি সার অশ্রু নিক্ষেপ করছে, তাতেই পরীক্ষিত মহারাজের কি অবস্থা হয়েছে, তিনি অবাক হয়ে গেছেন। তার মানে সেই সময়কার যে রাষ্ট্রের গঠন, সরকার ব্যবস্থা কেমন ছিল, কেমন ভাবে জনগণকে এবং এমনকি পশুদেরকেও কিভাবে করা হতো। তা মানুষের যেখানে মানে জীবনের মূল্য নাই বা তারা অত্যাচারিত হচ্ছে, আমরা বর্তমান সময়ের সাথে সেটা মিলাতে পারি। আর সেখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি পশুর যে তাদের চোখের জল যে নিক্ষিপ্ত হবে, সেদিকে কেউ তাকাবে না, সেটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে মানুষের রাজ্য আর ভগবানের রাজ্যের মধ্যে পার্থক্য। ঠিক আছে। ভগবানের রাজ্যে, রাম রাজ্যে, পরীক্ষিত যোশী মহারাজের রাজ্যে কি মানুষ ও পশু উভয়ে সমানভাবে রক্ষা পেত। মা সৌরভয়ত্রয় শুচ ব্যথুতে বিশলাদ ভয়ম মা রোদে রোদিরম্ব ভদ্রম তে, খলানাম্ময়ী শাস্তরী। 7 নম্বর শ্লোক। 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 7 নম্ব
হরে কৃষ্ণ। অনুবাদ। হে সুরভি নন্দন, আপনার আর শোক করার প্রয়োজন নেই। নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ারও দরকার নেই। আর হে গোমাতা, আপনিও আর রোদন করবেন না। দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গল হবে। হরে কৃষ্ণ। তো এখানে পরীক্ষিত মহারাজ বলছেন সৌরভেয়, মানে গোলক বৃন্দাবনে কি সমস্ত গাভী আছে সুরভি গাভী, ঠিক আছে। তা বলছে যে এই যে গোলক বৃন্দাবনে যে সুরভি গাভী আছে, এই পৃথিবীতে যত গাভী আছে তারা হচ্ছে এই সুরভি গাভীর বংশধর। যেমন এখানে শিল প্রভুপাদ বলছেন যে যেমন মানুষের রূপ হচ্ছে ভগবানের রূপে হচ্ছে মানুষের রূপ তৈরি করা হয়েছে, তেমনি চিৎ জগতের সুরভি গাভীর রূপ অনুসারে এই জগতের গাভীদের রূপ প্রদান করা হয়েছে। তাই সেই গাভীটিকে তিনি আশ্বাস প্রদান করছেন। যস্য রাষ্ট্রে প্রজা সর্বস তরস্তে সাধ্যি অসাধুভি তস্য মত্তস্য নশ্যন্তি কীর্তির আয়ুর্ভগগতি এষ রাজ্ঞম পরধর্মম ই আর্তানাম আর্তি নিগ্রহ অত এনম বদিষ্যামি ভূতদ্রোহম অসত্তমম। পড়েন। হরে কৃষ্ণ। হে সাধ্বী, যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ু, সৌভাগ্য ও পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এভাবে তিনি বিশ্বকে এবং গাভীকে তিনি সান্ত্বনা প্রদান করলেন এবং তিনি বাক্যের মাধ্যমে তাদের এই দুঃখটি অপনোদন করার চেষ্টা করছেন। তো সেটা প্রভুপাদ সুন্দরভাবে তাৎপর্যে এই বিষয়গুলো উপস্থাপন করছেন। তো এখানে প্রজা শব্দের অর্থ মানুষ এবং পশু উভয় হচ্ছে প্রজা, ঠিক আছে। এবং পশুদেরকে অনেক সময় কি হতো যে বনের যেগুলো পশু থাকতো, অনেক সময় ক্ষত্রিয় রাজা সেই পশুরা যাতে জনগণকে হত্যা না করতে পারে, তাই তারা অনেক সময় বনে গিয়ে কি করতো, এই পশু হত্যা করতো, ক্ষতিকর পশুদেরকে। কিন্তু সব সময় নয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে হয়তো জীবন ধারণের জন্য কেউ হয়তো এখানে বলছে যে খেতে হবে হচ্ছে শস্য ফলমূল, কিন্তু জীবন ধারণের জন্য যদি মানে নিতান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে মাংসাহারের করতে পারে সে, তাছাড়া মাংসাহারের কোনো বিধান নেই। কিন্তু এখন এই মূর্খ রাজাদের কারণে কি হয়েছে যে মাংস ছাড়া কোনো কথাই নেই, বা পশুদেরকে না হত্যা করলে মানুষ না খেয়ে মারা যাবে এরকম একটা ভাব। আর তার ফলে এই মূর্খ রাজাদের কি হবে, তাদের যে যশ পরমায়ু ঐশ্বর্য বীর্য সেগুলো উচ্ছন্নে যাবে। হুম, আচ্ছা। তো 12 থেকে 16 পর্যন্ত পরীক্ষিত বিশ্বকে দুর্বৃত্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন। পরীক্ষিত মহারাজ ষাটটিকে জিজ্ঞাসা করছেন যে কার জন্য তোমার বাকি 3টি পা হত হয়েছে, বা তোমার এই দুরবস্থা। কো অবিরিচ্যতব পদং তিরিন সৌরিভয় চতুষ্পদ মা ভুবম ত্বাদৃশ রাষ্ট্রে রাজ্ঞাম কৃষ্ণ অনুবর্ণিনাম। হরে কৃষ্ণ। অনুবাদ। তিনি, মহারাজ পরীক্ষিত, সেই বৃষটিকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে সুরভি নন্দন, কে আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্য আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি। হরে কৃষ্ণ। এবার কি বলছেন যে তোমার 3টি পা কে ছেদন করছে? হুম, তিনি সরাসরি জিজ্ঞাসা করছেন। আখ্যাহি বিশ্বভদ্রম্ব সাধুনাম কৃতকাম সম আত্মবৈরূপকর্তানাম পার্থানাম কীর্তিদূষণাম। হরে কৃষ্ণ। হে বৃষ, আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির। তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে?
যার ফলে পিতাপুত্রদের যশ ও কীর্তি কলুষিত হচ্ছে। হরে কৃষ্ণ। সেই দুষ্টজনের নাম আমাকে বলুন যার জন্য আপনাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। 14 নম্বর শ্লোক। জনে অনাগসি অঘম যুঞ্জন সর্বতোস্য চ মধ্বয়ম সাধুনম ভদ্রম এব সদ অসাধুম দমনে কৃতে। হরে কৃষ্ণ। অনুবাদ: যারা নিরপরাধ জীবের কষ্টের কারণ, এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ। দুর্বৃত্তদের দমনের মাধ্যমে স্বাভাবিকভাবে যে কেউই সাধুগণের কল্যাণ সাধন করতে পারে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দুর্বৃত্তদের দমনের মাধ্যমে যে কেউ সাধকের কল্যাণ সাধন করতে পারে। 15 নম্বর শ্লোক। অনাগস্থিত ভূতেষু ইয়া আগস্ক্রি নিরঙ্কুশ আহর্ত অস্মি ভুজম সাক্ষাৎ মর্তস্য ওপি সাঙ্গদম। হরে কৃষ্ণ। যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলংকৃত সাক্ষাৎ দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদ করে ফেলবো। হরে কৃষ্ণ। তো এখানে পরীক্ষিত মহারাজের যে শক্তিমত্তা, ঠিক আছে, সে সম্পর্কে তিনি বলছেন। এমনকি তিনি যদি দেবতাও হয়, ঠিক আছে, সাধারণত তো জানি কি দেবতারা শক্তিশালী। হুম, কিন্তু শিল প্রভুপাদ এখানে বলছেন যে দেবতারা শক্তিশালী ঠিক আছে, কিন্তু ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত স্বর্গের দেবতাদের থেকে শক্তিশালী, এবং প্রয়োজন হলে তিনি যদি দেবতারাও যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন করে তাহলে তিনি তাকেও দণ্ডদান করতে পারেন। তাই বলছেন যে হে বৃষ, হে আহ, তুমি যদি মনে করো কোনো শক্তিশালী, ঠিক আছে, ব্যক্তিও বা যেমনকি দেবতাও তোমার এই দুঃখের কারণ, আমাকে বললে আমি দরকার হলে তাকেও দণ্ড প্রদান করতে সমর্থ হব। রাজ্ঞ হি পরম ধর্ম স্বধর্মস্থানুপালনম শাশ্বত অন্যান যথা শাস্ত্রম অনাৎপাদুত পথা নিহ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, বলুন। যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন, তাদের পালন করা এবং যখন জরুরি অবস্থা থাকে না তখনও যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে অপাত শূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ তার যে কর্তব্য সেটা তিনি বলছেন, ঠিক আছে। যেমন সময় আপৎকালীন সময় কি হয়, মানুষ অনেক সময় শাস্ত্রবিধি লঙ্ঘন করতে হয়, ঠিক আছে, স্থানকাল পাত্র অনুসারে। কিন্তু তাছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে, যেমন যেটা বলছিলাম যে শাকসবজি, দুধ, এর মাধ্যমেই কি মানুষের তার জীবন ধারণ করতে পারে। কিন্তু কোনো কারণে যদি হয় শাকসবজির উৎপাদন বা কোনো সংকট দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ পশু হত্যার মাধ্যমে জীবন ধারণ করতে পারে। যেমন এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, বিশ্বামিত্র মুনির কাছে বিশেষ পরিস্থিতিতে তাকে কুকুরের মাংস খেতে হয়েছিল। তাই বলে তিনি আবার সব পরিস্থিতিতে যদি কুকুরের মাংস খান সেটি গ্রহণীয় নয়, ঠিক আছে। তাই এখানে বলছেন জিহ্বা কেবলমাত্র জিহ্বা তৃপ্তি সাধনের জন্য স্বাভাবিক সময়ে কারোরই মাংসাহারের প্রয়াস করা উচিত নয়, সেক্ষেত্রে তিনি দণ্ডের আওতায় পড়বেন। ওকে, তো আমরা 16 পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে। আর একটু আমরা 17 থেকে 27 পর্যন্ত এখানে এখানে আলোচনা করছে। পরীক্ষিত মহারাজ গাভী এবং বিশ্বের দুঃখের কারণ সম্পর্কে আলোচনা করছেন, আর একটা সেকশন রয়েছে। তো আমরা এই সেকশনটা পরের ক্লাসে আলোচনা করি, ঠিক আছে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, তাৎপর্যগুলো অনেক বড় বড়। তো আরো সুন্দরভাবে আলোচনা করতে পারবো। এখানে অনেকগুলো বিষয় আছে, এখন ই করলে ওটা আলোচনা করা সম্ভব না। তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদকেই, উপস্থিত গৌর ভক্তমণ্ডলীকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
তো ঠিক আছে, আমরা 1 থেকে 16 পর্যন্ত শ্লোক আলোচনা করলাম। এখানে মূল যে বিষয়টা ছিল আমি যদি একটু সংক্ষেপে বলি, যে প্রথম শ্লোকে ছিল গত বিগত অধ্যায়ে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে, যে বিষ এবং গাভীর সাথে তার দেখা হয়েছিল, ঠিক আছে, এবং তারা যে দুঃখে কষ্টে রয়েছে তা সেই বিষয়ে তিনি প্রথমে কাকে শাসন করছেন, কলিকে একটু শাসিয়েছেন, তারপরে তাদের কাছে জিজ্ঞাসা মানে আশ্বাস প্রদানের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, ধর্মের কাছে বিশ্বকে জিজ্ঞাসা করতেছেন, ঠিক আছে, যে কে করছে, ঠিক আছে, আমরা রাজা হিসেবে তার প্রতিকার করব। এইটুকু। হরে কৃষ্ণ।